বেশ কিছু কথা ছিল, যেমন মায়ের মর্যাদা। আমরা এই যে কয়েকদিন আগে দেখেছি যে একজন মা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন চ্যানেলে এটা দেখাচ্ছে যে একজন মা তিনি কয়েকদিন যাবত মৃত অবস্থায় পড়ে আছে এবং তার ঘরটা ডাস্টবিনের মতো হয়েছে, কিন্তু তার সন্তানরা উচ্চ শিক্ষিত, তারা দেশের বাইরে বসবাস করে, এবার যে বোনের বাসায় থাকে সেই বোনও পাশের ফ্ল্যাটে থাকে, অথচ মায়ের খোঁজ খবর রাখে না। আমরা কোন সমাজে বসবাস করছি? আবার আমরা নাম দিচ্ছি মুসলিম। এই সম্পর্কে আজকের খুতবায় কিছুটা আলোচনা ছিল, সময়ের সংক্ষিপ্ততা। আমাদের যাদের মা বেঁচে আছে, আমরা যেন মায়ের খেদমত করি। আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা বনী ইসরাঈলের ভিতরে কোরআনের আয়াত দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন। মায়ের সাথে কিভাবে আচরণ করতে হবে, বাবার সাথে কিভাবে আচরণ করতে হবে, আল্লাহ রাসূলের হাদিসে এসেছে। এটা যুদ্ধে যাওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল বলেছেন। তাহলে আমরা যেন, যাদের এখনো এই রহমতের জিনিস বেঁচে আছে, আমরা যেন তাদের খেদমতে আমাদের জীবনকে উৎসর্গ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন।